হ্যালো বন্ধুরা, তো আজকে ভগ্নাংশ চ্যাপ্টারটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। তো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, তো আমরা শুরু করি। আজকে প্রথমেই দেখব ভগ্নাংশের যোগ। 2/5 প্লাস 3/7 প্লাস 4/9, এটাকে আমরা কীভাবে করতে পারি? 2/5 প্লাস 3/7 প্লাস 4/9, এটা করতে গেলে সবচেয়ে প্রথম আমরা একটা জিনিস বলেছিলাম আগের দিন যখন আমরা তুলনা করেছিলাম, যে ডিনোমিনেটরকে যদি আমরা হরকে যদি আমরা সমান করে নিই তাহলে তুলনা করতে সহজ। সেম এরকমই যদি আমরা ভাগ, গুণ, তারপর প্লাস মাইনাস যে কোনো কিছু করতে গেলেই আমাদের সহজ হয়ে যাবে যদি আমরা হরটাকে ডিনোমিনেটরকে সমান করে নিই। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যোগ করতে গিয়ে এই তিনটা যে সংখ্যা আছে এটার আমরা লসাগু নেব, যাতে নিচে কমন একটা কিছু এসে যায়। ঠিক আছে, আগেও দেখেছিলাম আমরা লসাগু নিয়েছিলাম। এখন দেখো 5, 7 আর 9-এর কোনো লসাগু মানে আমরা এরকম বের করতে পারবো না যেরকম আমরা ইউজুয়ালি লসাগু বের করি না, 5, 7 আর 9, কারণ কোনো কিছু এখানে কমন নয় এবং ভাগ করা যায় না কোনো কিছু দিয়েই। তো এটার লসাগু বের করতে গেলে সোজাসুজি এই তিনোটাকে ইন্টু করে দেবো। ঠিক আছে, তো এই তিনটাকে ইন্টু করে কত হয়? 35 ইন্টু 9, তো 35 ইন্টু 10 কত হয়? 350 মাইনাস 35, 315, এটাই হবে। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন একটু একটু করে সহজ করব আমরা। পুরো সিলেবাসটা কমপ্লিট করতে করতে তো একটু একটু করে আমরা ক্যালকুলেশন শিখে নেব। ঠিক আছে, শর্টকাট 5, 7 আর 9, মানে আমরা নিচে কত হবে? 5, 7 আর 9। তাহলে তারপর আমরা কি করি? এটার নিচে যেটা আছে এটা দিয়ে আমরা ওই লসাগুটাকে ভাগ করে একটা নাম্বার পাই, ওই নাম্বারটাকে এটার সাথে ইন্টু করে আমরা উপরে লিখি। ঠিক তাই তো? ঠিক আছে, অনেক তেরা হয়ে গেছে না? ঠিক আছে, তো নিচে আমাদের কি 315 আছে, বা 5, 7 আর 9 যখন ডাইরেক্টলি তিনটা সংখ্যা ইন্টু হয়ে যায়, কোনো লসাগু হয় না, তখন একদম সোজা। কারণ এটা দিয়ে যখন আমি এটাকে ভাগ দেবো, এটাকে ভাগ দিও না বারবার, কারণ অলরেডি এটার মধ্যে এই তিনটা সংখ্যা আছে। তখন 5 দিয়ে যখন এটাকে ভাগ দেবো, 5, 5 তো কেটেই যাবে, 7 আর 9 থাকবে, মানে এই দুইটা থাকবে। মানে আমি ডাইরেক্টলি লিখতাম পারি যে 2 ইন্টু 7 ইন্টু 9 প্লাস 3 ইন্টু, বাকি দুইটা ইন্টু হবে না, 5 ইন্টু 9। ঠিক আছে, প্লাস 4 ইন্টু 5 ইন্টু 7। ঠিক আছে, আর নিচে কি? 315। ঠিক আছে, তাহলে এটা ইন্টু করলে কত হবে? 63 ইন্টু 2, 126, প্লাস 15 ইন্টু 9, 135, প্লাস 20 ইন্টু 7, 140 বাই 315। তাহলে এই তিনটাকে প্লাস করলে কত হবে? দেখো সিস্টেমটা আমি বলে দিচ্ছি। 100, 100, 100, 300 তো হবে। ঠিক আছে, 35 আর 26-এ কত হয়? 35 আর 25-এ কত হয়? 60, তাহলে 61 আর 40, 101, 101, তাহলে 300 আর 101, 401, 401 বাই 315। এটাকে এখন দেখো উপরটা বড় হয়ে গেছে না, তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেছে আমাদের। তো এটাকে আমরা কি করব? প্রপার ফ্র্যাকশনে নেব। আগের ক্লাসটুকু যদি না দেখে থাকো, তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আগের ক্লাসটুকু দেখে এসে সিরিয়ালি একটার পর একটা ক্লাস 1, ক্লাস 2, তারপর ক্লাস 3-তে আসবে। ঠিক আছে, না হলে প্রবলেম হবে। এটাকে কিভাবে কনভার্ট করতে হয় আমরা শিখেছিলাম। 315, 401, 1 যা 315, 86, 1, এটাকে এখানে লিখব, 86 উপরে লিখব, নিচে 315 লিখব। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটা দেখছি 1/5 প্লাস 3/10 প্লাস 7/15। একটু কালারটা আমি চেঞ্জ করি, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। দেখো 5, 10, 15 আর 20 আছে,
এগুলোর মধ্যে অনেক কিছু কমন আছে, মানে 5 কমন আছে, তারপর এই দুটার মধ্যে 2 কমন আছে, তো এটার লসাগুটা নেওয়া যাবে, সোজাসুজি ইনটু হবে না। তাহলে লসাগুটা কীভাবে বের করবো দেখো, 5 10 আমরা যে ছোটোবেলার থেকে পড়ে আসছি এরকম না, তো যে কোনো দুটোকে যেতে হবে। 10 আর 20 সবচেয়ে ছোটো সংখ্যা দাও 2, এটাকে সেম রাখো, এখানে সবচেয়ে ছোটো সংখ্যা লিখতে হয় এবং এখানে যে কোনো দুইটাকে ভাগ করা যেতে পারে এমন একটা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে, লিখলাম। তারপর কি হবে, এখন দেখো 3 দিয়েও যাবে না, 2 দিয়েও যে কোনো দুটো যাবে না, 5 দিয়ে যাবে, দুটো না এর বেশিও যাবে, 3 2। এখন আমরা এমন কিছু সংখ্যা দিয়ে করতে পারবো না যেটাকে দুটো যাবে, ঠিক আছে, এই দুইটা তো 1 এমনি। এখন সোজাসুজি তিনটে এগুলাকে ইন্টু করে দাও, 2 × 5 10, 3 × 30, 2 × 60, তো এদের লসাগু হচ্ছে গিয়ে 60, ঠিক আছে। তার মানে এই 60কে কী করবে, এখানে নিচে ডাইরেক্ট লিখো না, এখানে 60কে কী হবে 5 দিয়ে ভাগ করো, 5 এটা এখানে কিন্তু সোজাসুজি 1 × এই তিনটা লিখতে পারবো না, কারণ এখানে লসাগু অন্য একটা কিছু এসে গেছে, এগুলার ডিরেক্ট এগুলার মাল্টিপ্লিকেশন এগুলার গুণফল আসেনি, 60 এসছে, ঠিক আছে, এর থেকে ছোট আসছে। 5 লসাগু এবং গোসাগু আমরা চ্যাপ্টারে অনেক ভালো করে লসাগু এবং গোসাগু শিখব, সুতরাং এখানে কোনো ভয় পাওয়ার কোনো টেনশন নাই, ঠিক আছে। এখানে জাস্ট এর পরের স্টেপটা দেখো ভালো করে, 5 এটা দিয়ে এটাকে ডিভাইড করব, ঠিক আছে, 5 12 jar 60, 12 × 1 12 প্লাস 10 6 jar 60, 6 3 jar 18, নিচেরটা দিয়ে এটাকে ভাগ, তারপর যত আসবে ওইটার সাথে ওই লবের গুণ, 15 4 jar 60, 4 7 jar 28, আশা করি বুঝতে পারছো, 20 3 jar 60, 3 9 jar 27, নিচে কী হবে 60। এখন দেখো 30 আর এগুলার 54 55 আর 30 85/60, কীভাবে এত সহজে আমি করতে পারলাম, দেখো এই দুইটা মিলে 30 হচ্ছে, এই দুইটা মিলে 30 হচ্ছে, এই দুটো মিলে কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি 27 ধরে নিই, 27 ডাবল 54, আর এক বেশি আছে, এক বেশি ছিল, তাহলে 55 30 আর 55 85, এটাও ইমপ্রপার ফ্র্যাকশনে আছে। তো এটা সোজাসুজি দেখেই বোঝা যাচ্ছে কি হবে প্রপার ফ্র্যাকশনে নিলে, মিক্সড ফ্র্যাকশনে নিলে, অ্যাকচুয়ালি এটাকেও আমি প্রপার ফ্র্যাকশন বলে দিয়েছি বলে এটা মিক্সড ফ্র্যাকশন হবে, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ কনভার্ট করেছিলাম, 25/60 এটাই উত্তর, ঠিক আছে, 1 25/60। আরেকটা কাজ করতে পারো, এটাকে আবার কাটো, 5 5 25, 5 12, 1 5/12, সিম্পলেস্ট ফর্মে রাখবে, ঠিক আছে, এটাকে কেটে তারপর এরকম করতে পারো, সেমই উত্তর আসবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখানে আমি আরেকটা কথা বলবো, এই যে ভগ্নাংশটা তোমরা এটা দেখে নিয়েছো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একটা জিনিস দেখাচ্ছি। এই লসাগুটা নেওয়ার আমরা একটু অ্যাডভান্স জিনিস আমরা দেখছি, ঠিক আছে, একটু মন দিয়ে দেখবে, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। দেখো এখানে লসাগুটা আমি নিয়ে দেখাচ্ছি কি হতে পারে, সব কিছু চলে গেলো, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আমরা কি করি, এরকম নাম্বার থাকলে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে ওইটার আমরা টেবল বা নামতা পড়তে শুরু করব, ঠিক আছে, 21 jar 20, দেখবো সবগুলো বাকি এটা দিয়ে তো যাবেই, এটার নামতাই পড়ছি, বাকিগুলো দিয়ে যাচ্ছে কি না, এটাতে যাচ্ছে, এটাতে যাচ্ছে, এটাতে যাচ্ছে না, তারপর এটা তাহলে এটা হবে না, এটা 22 jar 40 যাচ্ছে না, এটা দিয়ে 23 jar 60, এটা যাবেই, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে আর লসাগু। আমরা নিচ থেকে পড়ে আসছি, একদম 1 থেকে যাব, তার মানে কি এটা লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল চলে আসবে, ঠিক আছে, এটাও একটা টেকনিক হতে পারে। লসাগু চ্যাপ্টারে আরও 2 রকমের সিস্টেম আছে, টোটাল 3-4 রকমের আমরা দেখে নেব কীভাবে লসাগু এবং গোসাগু বের করতে হয়, তারপর যে কোনো একটা কোয়েশ্চেন থেকে আমরা নিজে নির্ণয় করতে পারবো যে কোন মেথড দিয়ে সবচেয়ে ইজি হবে। আরেকটা আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করা যায়, ঠিক আছে, আমরা দেখে নেব নেক্সট চ্যাপ্টারে। এখন আমরা এগিয়ে যাই, ভগ্নাংশের বিয়োগ। দেখো বিয়োগ করা একদম সহজ, সেম প্লাসের মতোই, 2 3/5, আমি অনেক ধরনের কোয়েশ্চেন নিয়ে নিয়েছি, একটা দুটো করে সব ধরনের টাইপ আমি কভার করে দিয়েছি, এমন এমন কোয়েশ্চেন করা আছে যেগুলো করলে আপনারা বাকিগুলো ইজিলি করতে পারবেন, এবং কিছু যদি না অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেন করতে পারেন না, তো কমেন্টে অবশ্যই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবেন, বাকিরা ট্রাই করবেন দেওয়ার জন্য, এবং আমিও সময় হলে
করে নেব, ঠিক আছে। 2 3/5 থেকে 1 2/3 বিয়োগ করব, এটাই তো কোয়েশ্চেন। এটাকে প্রথমে ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসলাম। তো এরকম থাকলে কীভাবে আমরা এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিই, মিক্সড ফ্র্যাকশন থেকে 5 2 10 এ দুটো ইন্টু +3 2 × 5 + 3 এরকমই তো হয় না, মাইনাস 3 × 1 + 2 13/5 মাইনাস 5/3 এটা থেকে এটা মাইনাস করব, ঠিক আছে। নিচে লসাগু, লসাগু এই দুটার মধ্যে কমন কিছু নাই, তার মানে এই দুটার গুণফল হচ্ছে লসাগু। যদি গুণফল লসাগু হয়ে থাকে তাহলে 13 ইন্টু এটা 39, 5 ইন্টু এটা 25, রেফার টু প্রিভিয়াস কোয়েশ্চেন নম্বর। আমি এক জিনিস বারবার বলতে চাই না, 14/15 এটাই এটার উত্তর, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট, ভগ্নাংশের গুণফল। থ্রি 6/11 কে এত দ্বারা গুণ করো, 1 9/13 33 এটা ইন্টু 33 + 6 39/11 ইন্টু 13 মানে 13 + 9 22/13 গুণ করলে কী হবে, এটা দিয়ে এটা কাটা যাবে, কর্নার কর্নার, ঠিক আছে। 2 3 3 2 6 এটার আনসার, একদম ইজি। 4 5/7 ইন্টু 6 2/3 এটা তোমরা কি করবে, হোমওয়ার্ক করে নিচে কমেন্টে আনসার লিখে দেবে যখনই দেখবে, ঠিক আছে। ভগ্নাংশের ভাগফলটা একটু দেখে নেবে কীরকম করি আমরা। 16 4/5 সবগুলোকেই আমরা ইমপ্রপার ফ্র্যাকশন নেব, নাহলে মিক্সড ফ্র্যাকশনে কোনো ক্যালকুলেশন করা যায় না, ঠিক আছে। প্লাস মাইনাস করা যায়, এটা আমরা পরে দেখব, কিন্তু এটা আগে দেখো। 16 5 84/5 ডিভাইডেড বাই 63/10, ঠিক আছে। এখন আমরা কি করি, 84/5 প্রথমটা সেম রাখি এবং ইন্টু দিয়ে দ্বিতীয়টাকে উল্টে দিই, ঠিক আছে। 21 4 21 3 তো 25 পর্যন্ত নামতা থাকলে, জানা থাকলে এরকম ডিরেক্ট করতে পারে, না হয় 7 দিয়ে প্রথম কাটতে হবে, ঠিক আছে। 7/3 এরকম কিছু দিয়ে কাটতে হবে, 5 2 10। তো কি হয়ে যাবে, এটা 8/3, যাকে আমরা কি লিখতে পারি, 3 2 6 2 2/3, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি এবারে আমরা, দশমিক ভগ্নাংশের বিয়োগ বা যোগ। এখন আমরা দশমিক ভগ্নাংশে চলে গেলাম। তো দশমিক ভগ্নাংশের বিয়োগ বা যোগ আমরা দেখে নিই, এটা একটা যোগ, এটা একটা বিয়োগ, তো একসাথেই করে নেব, ঠিক আছে। প্রথম যোগটা দেখে নিই, কীভাবে করব। 21.01 321.05 325.0534 2 2 3 পয়েন্ট। এখন যেটার মধ্যে পয়েন্টের পরে বা দশমিকের পরে যত বেশি সংখ্যা আছে ওইটা অনুযায়ী বাকিগুলোকে সাজিয়ে নেব। পয়েন্টের পরে 0 এরকম কোনো ভ্যালু নেই, লিখতে পারি এখানে 2টা অ্যাড করো, এখানে 2টা অ্যাড করো। এখন তোমরা প্লাস করো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। দেখো এই সিরিয়ালে প্লাস করলে 4, এই সিরিয়ালে প্লাস করলে 3, এই সিরিয়ালে প্লাস করলে 5 5 10 আর 1 11 1 হাতে হাতে 1 রইল, তারপর 1 পয়েন্ট 8 9 10 0 হাতের 1 8 9 890.1134, ঠিক আছে। এটাই উত্তর, বোঝা গেছে আশা করি। কোয়েশ্চেন সিলেকশন কিন্তু একদম বুঝে বুঝে করা হয়েছে, সুতরাং কোনো টেনশনের কোনো কারণ নেই। 123 থেকে 56.235 বিয়োগ করো, 123.000। এবার আমরা ডিরেক্ট লিখতে পারি, দেখেই বোঝা যাচ্ছে 235। বিয়োগ কিন্তু দুটো দুটো করে করতে হবে, চারটা থাকলেও প্রথম দুটোকে করবে, এরপরে করবে, এরকম সিরিয়ালি করতে হবে, এরকম একসাথে করবে না, ভুল হবে। 10 10 5 গেলে 5, এখানে 9, ঠিক আছে। এখান থেকে 1 কেটে নিয়ে আসলাম, 1 নিলাম 10,
10 থেকে এখানে 1 চলে গেলো, এখানে 9, এখানে 10, এখান থেকে 1 চলে গেলো, এখানে 9, এখানে 10, 10 থেকে 5 গেলে 5, এখানে 9 ছিল না, 9 থেকে 3 গেলে 6 ছিল না, এখানে 9 ছিল, 9 থেকে 2 গেলে 7, এখানে 2 হয়ে গেছিলো, 1 গেলে এখানে 12 থেকে 6 গেলে 6, এখানে 11, 11 থেকে 5 গেলে 6, 66.765 এটার উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই দশমিক ভগ্নাংশের গুণ। 1.234 ইন্টু 1.52 গুণ করার সময় কি করবে, ভগ্নাংশের দশমিকটাকে ভুলে যাও। 1234 ইন্টু 152 সিম্পল যেরকম করো করে নাও। 2 দিয়ে এটাকে গুণ করব। সিম্পলি আমি কি করব, এটাকে আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা করানোর সময় আমি একটু একটু পুরো বইটা করানোর সময়, পুরো সিলেবাস করানোর সময় একটু একটু করে করে আমরা ক্যালকুলেশন মাস্টার হয়ে যাব। ঠিক আছে, দেখো আমরা কীভাবে করছি। 2 দিয়ে এটাকে গুণ করার সময় তুমি এটাই মাথায় রাখো যে এটাকে ডাবল করবে, আর কি 2 4 6 8 খতম। 5 দিয়ে এটাকে পূরণ করো, 22 17 7 হাত হলো 1, 5 to 10 আর 11 1 হাত হলো 1, 5 আর 1 6, সরি আরেকটা রয়েছে, দুইবার হয়ে যায় না। তারপর 1 দিয়ে ইন্টু করার সময় কিচ্ছু নয়, সেম রাখো, 4 3 2 1 8 6 1 7 8 1। তারপর কি করবে তোমরা, এখানে 2 ঘর আগে পয়েন্ট, এখানে 3 ঘর আগে পয়েন্ট, টোটাল 5 ঘর আগে পয়েন্ট। তাহলে ডান দিক থেকে 1 2 3 4 5 ঘর আগে পয়েন্ট দিয়ে দাও, এটার আনসার হয়ে যাবে 1.87568। যদি বলে এটাকে 3 ঘর অবধি রাখো ডেসিমালের উপরে, তারা কি করব আমরা দেখব এরপরে করে 5 বা 5-এর বেশি আছে কিনা। যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগেরটাকে 1 বাড়িয়ে দেবো। যেমন এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 ঘর পয়েন্ট নিয়ে লিখতে পারি 1876। যদি এখানে 4 হতো তো আমরা কি লিখতাম 1.875। ঠিক আছে, কারেক্ট। এরপর এইটা, যেমন এটাকে করতে একদম সোজা, দেখো এই প্রসেসে 12 3 36 লিখো, 2 ঘর আগে পয়েন্ট, 4 ঘর আগে পয়েন্ট, টোটাল 6 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট 1 2 3 4 5 6 খতম। এখন দেখো এখান থেকেই পয়েন্ট এরকম যায় কেন, তার পিছনে একটা কারণ হচ্ছে কি, যে কোনো সংখ্যা, আজকে বলো 7 মানে 7.00 তুমি বলতেই পারো, 7.0000 বলা যেতে পারে। তো যে কোনো সংখ্যার ডান দিকে একটা পয়েন্ট আছে ধরে নিলে কোনো প্রবলেমই নাই, কিন্তু বাম দিকে একটা পয়েন্ট ধরে নিলে কিন্তু প্রবলেম আছে। তো সুতরাং এটাকে আমরা এখানে পয়েন্ট ইমাজিন করে এদিকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি, কারণ এই দুইটা ইন্টু করলে ছোটো আসবে, বড় তো আসবেই না। ঠিক আছে, নেক্সট দেখো দশমিক ভগ্নাংশের ভাগ করতে গেলে আমরা কি করি, যেমন এটাকে এত দ্বারা ভাগ করো। ঠিক আছে, তো আমরা দেখি 1 নম্বরটা করার সময় প্রসেসটা কি হবে। 158.76কে 12 দিয়ে ভাগ করব। তো আমরা ভাগ করার সময় চেষ্টা করব নিচেরটাকে ইন্টিজার করে নিতে। এখানে অলরেডি ইন্টিজার আছে, পূর্ণ সংখ্যা আছে, পয়েন্ট নেই, কোনো ফ্র্যাকশন নেই, তাহলে এটাকে করা একদম সহজ। 15876 12 দিয়ে এখানে পয়েন্ট 2 ঘর আগে লিখে নাও। 12 1s are 12, 3 38, 12 3s are 36, 2 পয়েন্ট এখানে ভুলে যাও, 27 পয়েন্ট এখানে আছে, এখানে পয়েন্ট দিয়ে দাও, 12 2s are 24, 3 36, 12 3s are 36। ঠিক আছে, তো এটার আনসার কত, 13.23 ভাগ করলে। এখন এটা দেখো, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। 0.2351 কে, এটা কে হবে, ঠিক আছে, সরি এটা কে হবে, 2.311 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে। আমরা কি বলেছিলাম যে নিজেরটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নেব। 0.2351 নিচেরটাকে 2311 যদি করে নেই, তাহলে উপরে কি দিতে হবে, 1000 দিতে হবে। ঠিক আছে, 3 ঘর আগে পয়েন্ট ছিল, 1000 দিয়ে দিলাম। 1000 যখনই এটাকে গুণ করব তখন ডান দিক দিয়ে পয়েন্ট সরবে না, যতটা সংখ্যা দিয়ে যতটা শূন্য দ্বারা মানে 1000 মধ্যে 3টে শূন্য আছে, তাহলে পয়েন্টটা 3 ইন্টু করলে 3 ঘর ডান দিকে যাবে। 235.1 বাই 2311। এখন ভাগ করো, 2351 2311
পয়েন্ট আছে। 1 যার যাবে না, কারণ 235.1। তো প্রথমেই একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে এটা এক ঘর ডাইন দিকে যাবে। অ্যাকচুয়ালি এখানে যখন আমরা পয়েন্ট দিই তখন 10 দিয়ে এটাকে ইন্টু করে দিই, এটাই তো। তাহলে এটা 10 দিয়ে ইন্টু করলে এদিকে চলে যাবে, ঠিক আছে। তার মানে এটা 2351 হয়ে গেল। তাহলে 1 যার 2311, সরি সেম লিখে নিচ্ছি। টু থ্রি ডাবল ওয়ান রইল 40। পয়েন্ট আছে, একটা শূন্য লাগিয়ে দাও, কাম হবে না। তাহলে 400 এটার থেকে অনেক ছোট, তাহলে এখানে একটা শূন্য দিয়ে, সরি, তাহলে এখানে একটা শূন্য দিয়ে কি করতে হবে, একটা শূন্য বসাতে হবে। 23 ডাবল তো হবেই না, 2 দিয়ে তো যাবে না, 1 দিয়ে 2311, ঠিক আছে। তারপরে নেক্সট স্টেপ কি হবে আমি এখানে করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখান থেকে এটা মাইনাস করলে কত আসবে, 9 8 6 1689। তাহলে 0.101 1689, তারপর একটা শূন্য দিতে হবে। তো অ্যাপ্রক্সিমেটলি 0.101। তারপরে সংখ্যাটা যদি আমাদের 5 থেকে 5 বা 5-এর থেকে বড় আসে তাহলে এখানে 2 বসিয়ে দেবো, আর নাহলে এটাকে সেম রাখবো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে কোয়েশ্চেনটা আমি কি বোঝাতে চেয়েছি, ঠিক আছে। নেক্সট, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন। 10.10 এটাকে সামান্য ভগ্নাংশে নেব, তাহলে 10 1, এই জিরোর কোনো ভ্যালু নেই, সিগনিফিকেন্ট ফিগারে আমরা বুঝতে পারি। নিচে 10 মানে এই শূন্যকে আমি বাদ দিয়ে দিলাম, বা লিখতেও পারো এই শূন্যের জন্য, তাহলে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে একটা শূন্য এটা কেটে যাবে, সেমই হবে আবার। তো এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে আছে, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে নিলে দেখো 101, 10 দিয়ে ভাগ করো, 10 10 100 1, তাহলে 10 1/10, ঠিক আছে। এটাকে দেখো 2.31, নিচে কত 100, এটাকে উড়িয়ে দিলে নিচে 100 লিখতে হবে, তাহলে 231/100, এরকম করো। 100 2 231, মানে এটাকে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ নিলে 231/100, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো ঠিক তার উল্টোটা, এটাকে পয়েন্টে নেব, দশমিক ভগ্নাংশে নেব। তাহলে 4 দিয়ে 3কে ভাগ করবো, এটাই তো এটার অর্থ। তাহলে 0.30, 4 7 28, 2 পয়েন্ট আছে এখানে 20 দিয়ে দাও, 20, ঠিক আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে 0.75। 1 1/16, 17/16, তো পয়েন্টে নিলে কি হবে, 16 1 16, 1.00, 16 6 96, 4 40, 2 32, 8 80, 5 80। আশা করি ভাগটা বোঝা যাচ্ছে। যদি এটাতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। একদম সিম্পল ভাগ, 1.0625। 13/25 এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, একটু ট্রাই করবে নিজেরা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই আমি বন্ধ রাখছি। নেক্সট ক্লাসে আমরা ভগ্নাংশকে আরেকটু এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো করবেই, ঠিক আছে। ধন্যবাদ।